গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ। জেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে রাত দিন অবস্থান করছেন তারা। এদিকে ভিন্ন ধর্মের হয়েও বিপদে পাশে পেয়ে খুশি হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাশাপাশি বাড়তি নিরাপত্তায় সেনা সদস্যদের টহলও জোরদার করা হয়েছে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদনে বিস্তারিত। জেলায় ৭টি উপজেলায় প্রায় ২,০০০ মন্দিরে উপাসনা করে ৩ লাখের বেশি সনাতন ধর্মাবলম্বীরা। দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার খবরে ভয় আর আতঙ্কে সময় কাটছে তাদের। এমন পরিস্থিতিতে তাদের উপাসনালয়গুলো পাহারায় এগিয়ে এসেছেন জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নির্ঘুম রাত কাটিয়ে সনাতন সম্প্রদায়ের পাশে রয়েছেন তারা। একটাই উদ্দেশ্য, যেন এখানে কোনো নৈরাজ্যকারী কোনো অহিংসক কোনো ঘটনা না ঘটে। আমরা নামাজের সময় এখানে আর কি নামাজ পড়ি। দীর্ঘকাল থেকে আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে এখানকার ঐক্যটা অনেক অনেক গভীর। আমাদের ইসলামে যেটা বলা আছে যে সংখ্যালঘুদের দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য। সড়কে সেনা সদস্যের টহলের পাশাপাশি মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন তারা। অন্যদিকে যে কোনো নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছে বিএনপি সহ ইসলামী রাজনৈতিক দলগুলো। সকলের উদ্যোগে সেনাবাহিনীদেরকে সঙ্গে নিয়ে আমরা সকলেই এই শান্তিপ্রিয় ভূমিকা পালন করতেছি। আমরা সাংগঠনিকভাবে হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং সার্বক্ষণিক আমাদের টিম তাদের খোঁজখবর রাখছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বার্তা প্রেরণ করেছেন, কঠোরভাবে দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যেখানে মাইনরিটি ভাইয়েরা আছে সেখানে যেন আমরা নজরদারি করি, পাহারা স্থাপন করি। এদিকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাম্প্রদায়িক হামলা রুখতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান সনাতন সম্প্রদায়ের লোকজন। গত ৫ তারিখে সরকার পতনের পর থেকে হিন্দু মুসলমান সবাই এক হয়ে তারা আমাদের এই কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির গাইবান্ধার এই মন্দিরটিকে তারা পাহারা দিয়েছেন। অনেক কষ্ট করে এই জিনিসগুলো পাওয়া যায় না, কিন্তু তাদের কাছে আমরা পাচ্ছি। এটাতে আমি অনেক খুশি যে আমাদের আশেপাশে যারা ভাইরা আছে আমাদের অনেক প্রোটোকলে রাখছে। দ্রুত সময়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে ফিরে আসবে সব ধর্মের মানুষ, এমনটি প্রত্যাশা সবার। উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় এভাবেই ঐক্যবদ্ধ গাইবান্ধার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে হিন্দু মুসলিম ও বিভিন্ন শিক্ষার্থীরা এভাবেই গভীর রাতে বিভিন্ন মন্দিরগুলোতে পাহারা বসিয়েছে। সঙ্গে রয়েছে সেনাবাহিনীরও টহল। এমন অবস্থায় অনেকটা স্বস্তিতে রয়েছে সনাতন সম্প্রদায়ের মানুষজন। কায়সার প্লাবন, SA টিভি, গাইবান্ধা।